কেজিএফ, পুষ্পা, কান্তারা, জওয়ান এই সিনেমাগুলো যেমন ইন্ডাস্ট্রির ভোল পাল্টে দিয়েছে, ঠিক তেমনই তুফান আসছে কুরবানি ঈদে বাংলা ইন্ডাস্ট্রির ভোল পাল্টে দিতে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রিসেন্ট টাইমে আমরা কিন্তু রাইহান রাফি ভাইয়ার কোনো ইন্টারভিউ সেশন দেখতে পাচ্ছিলাম না, কেননা তিনি একদম ব্যস্ত তুফানের শুটিং নিয়ে। গতকাল আমরা সবাই জানি যে রিমা খারলানের অনুষ্ঠানটির জন্য মেগাস্টার শাকিব খান এসেছিলেন বাংলাদেশে, এবং রাইহান রাফি ভাইয়াও এসেছিলেন। বিএফডিসি অ্যাওয়ার্ড 2023 এর যে অ্যাওয়ার্ডগুলো তিনি পেয়েছেন সেগুলো তিনি নিতে এসেছিলেন, এবং তারপরেই একটা বাইট আমরা শুনতে পেলাম, কাইন্ড অফ একটা ছোট্ট ইন্টারভিউ। সেখানে রাইহান রাফি ভাইয়া যে কথাগুলো বলছেন, মেনলি যেটার উপরে বারবার করে জোর দিচ্ছেন যে কেজিএফ, পুষ্পা এই ছবিগুলো সাউথ ইন্ডাস্ট্রির ভোল পাল্টে দিতে এসেছিল, মানে একটা ধারা পরিবর্তন করে দিয়েছিল। ঠিক তেমনই তুফান সিনেমাটা আসছে বাংলা কমার্শিয়াল মার্কেট, বাংলা মেন স্ট্রিম মশালা ছবির ধারা পরিবর্তন করে দেওয়ার জন্য। এইটাই কিন্তু বারবার প্রথম থেকে রাইহান রাফি ভাইয়া বলছিলেন যে আমরা আজকে একটা কেজিএফ, একটা পুষ্পা এগুলো যদি বানাবার স্বপ্নটাই না দেখি, তাহলে আমরা সেটা অ্যাচিভ করার জায়গাটা পর্যন্ত ছুঁতে পারার মতন স্বপ্নটা দেখব কি করে? আমাদের স্বপ্নটা তো দেখতে হবে যে আমরাও পারি। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তুফানের যে বাজেট দিয়ে তুফান তৈরি হচ্ছে, সেটা বাংলা সিনেমা হিসেবে অনেক বড় একটা বাজেটের ফিল্ম, বিশাল বড় একটা বাজেটের ফিল্ম। সেখান থেকে দাঁড়িয়ে তুফান নিয়ে প্রত্যেকে আশাবাদী, এবং গতকাল মেগাস্টার শাকিব খান এই কথাটা বলেছেন যে এ তো সবে মাত্র শুরু, টিজ মানে জাস্ট একটা কি। রাইহান রাফি ভাইয়া খুব ভালো একটা কথা বলেছেন, টিজ মানে কাইন্ড অফ একটা আভাস দেওয়া, ওটা কোনো ব্যাপারই না, একটা খোঁচা দেওয়া টাইপের। এটা কিছুই না, আসল ব্যাপার তো পড়ে আছে। এটা রিলিজের আগে এক এক করে প্রচুর গান আসবে, ট্রেলার আসবে, যেগুলো দেখার পরে আমরা সব ছিটকে যাব। এবং তুফানের শুটিং প্রায় শেষের দিকে, সেটা তোমাদেরকে আমি জানিয়েছিলাম। রাইহান রাফি ভাইয়াও এই পার্টিকুলার ইন্টারভিউটার মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছেন, এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারলাম যে খুব সুন্দরভাবেই তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। কলকাতাতে তারা শুটিং করছেন, খুব সুন্দরভাবে কাজ এগোচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। তো আজকে আমরা সবাই চাই এই যে আমাদের এপার বাংলায় বিশেষ করে এই যে একটা রটনা বা এই যে একটা কথা আমরা বলি না যে মেন স্ট্রিম মশালা ছবির মার্কেট শেষ হয়ে গেছে, লোকে দেখতে যাচ্ছে না সেইভাবে, আজকে সেই ধারাটা যেন একদম ফিরে আসে, আবার মেন স্ট্রিম মশালা ছবির ধারা ফিরে আসতে হবে। আজকে দুই বাংলায় চুটিয়ে ব্যবসা করুক তুফান, আমরা এটাই চাইবো সবাই মিলে। এবং ডিরেক্টর রাইহান রাফি গতকাল বিএফডিসি অ্যাওয়ার্ডে অনেকগুলো পুরস্কার পেয়েছেন, অনেকগুলো ক্যাটাগরিতে। তো আমরা সবগুলো নিয়েই কথা বলবো। আমরা যখন দেখতে পাচ্ছিলাম ভিডিওটা, তিনি এইভাবে অ্যাওয়ার্ডগুলোকে ধরে রেখেছিলেন, স্বাভাবিক ওটা প্রচণ্ড আনন্দের একটা ব্যাপার। একজন ডিরেক্টর যখন এতগুলো ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান, আমরা দেখতে পেয়েছি তিনি কি কি পেয়েছেন। বেস্ট ফিল্ম পেয়েছেন, বেস্ট ডিরেক্টর পেয়েছেন, বেস্ট ডিরেক্টর ওটিটি পেয়েছেন, বেস্ট ডিরেক্টর ফিল্ম পেয়েছেন, বেস্ট স্টোরি পেয়েছেন, বেস্ট ফিল্ম ওটিটি পেয়েছেন। কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন ডিরেক্টর রাইহান রাফি। এখন তিনি শাকিব ভাইয়ার সঙ্গে তুফান নিয়ে আসছেন আজকে, মানে তার এই যে তিনি যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন সেগুলো নিয়েও আমরা এই ভিডিওতে কথা বললাম। অনেক ভালো লাগলো। আমার খুব পছন্দের ডিরেক্টর রাইহান রাফি, তার মেকিং আমার বরাবরের জন্যই খুব ভালো লাগে, যে কারণের জন্য আমি মেগাস্টার শাকিব খানের আরও বাকি 5টা ছবির থেকে তুফান নিয়ে আরও অনেকটা বেশি এক্সাইটেড। আমার মনে হয় তোমরাও সবাই তাই আমার সঙ্গে একই মত হবে, তোমাদেরও। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।